হুথিদের সাথে ইসরায়েলের সংঘাত দিন দিন তীব্র হয়ে উঠছে। এর পেছনে একটি গভীর কৌশলগত সংঘর্ষ লুকিয়ে রয়েছে। গত 19শে ডিসেম্বর হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিক ঘোষণা করেন, ইয়েমেনি গোষ্ঠী মধ্য ইসরায়েলের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক সপ্তাহ পর ইসরায়েল পাল্টা আক্রমণ করে ইয়েমেনের সানা বিমানবন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলা চালায়। এই ঘটনা দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করে। নিউ আরবের বিশ্লেষণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুথিদের সতর্ক করে দিয়েছেন যে তারা হামাস, হিজবুল্লাহ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতো পরিণতি ভোগ করবে। তবে হুথিরা নিজেদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে, গাজায় গণহত্যা শেষ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের উপর হামলা অব্যাহত রাখবে। যদিও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ শক্তিশালী, কিন্তু হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন আক্রমণ ইসরায়েলের জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইলাদ বন্দর থেকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব ছিল, এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু ইসরায়েলি জাহাজ আফ্রিকা প্রদক্ষিণ করতে বাধ্য হয়েছে। এমনকি বিদেশি বিমান সংস্থাগুলো ইসরায়েলের সাথে ফ্লাইট বাতিল করেছে। এই আক্রমণগুলো ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। ইরান ও ইয়েমেনের হুথিদের প্রতি গোপন সমর্থন দেয়া অব্যাহত রেখেছে। সহজ কথায়, ইয়েমেনি বাহিনী এখন ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস। ইরানের শীর্ষ নেতা আয়াতুল আলী খামেনি হুথি এবং হিজবুল্লাহকে প্রতিরোধের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। ইরান ইয়েমেনের অস্ত্রভান্ডার বৃদ্ধি করেছে। তেহরানের সামরিক সহায়তার কারণে হুথিরা আরও শক্তিশালী হয়ে উঠেছে। হুথিরা একদিকে সামরিক আক্রমণ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তারা আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান শক্তিশালী করছে। ইরান এই যুদ্ধকে নিজেদের প্রতিরোধের অক্ষের একটি অংশ হিসেবে দেখতে চায়। যদিও হুথিদের দাবি তারা অস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু ইরান তাদের অস্ত্র সরবরাহ করতে সহায়তা করছে, যার মধ্যে প্যালেস্টাইন-2 মিসাইল এবং ফাত্তা শ্রেণীর ক্ষেপণাস্ত্র রয়েছে। হুথিরা ইরানের কাছে আরও সমর্থন চাইতে পারে। ইরানি নিরাপত্তা বিশেষজ্ঞ হাসান হানিজাদে দাবি করেছেন, যদি হুথি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তবে তারা ইরাকের হাসদ আল শাবি এবং হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা মিলিশিয়াদের কাছ থেকে সাহায্য পেতে পারে। ইসরায়েল এবং হুথিদের মধ্যে এই সংঘর্ষটি শুধু ইয়েমেনের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যিক সামুদ্রিক শিপিং ও ভূরাজনৈতিক সম্পর্ককে ব্যাপকভাবে প্রভাবিত করছে। পশ্চিমা দেশগুলোর জন্য হুথিদের আক্রমণ ক্রমেই একটি গুরুতর উদ্বেগ হয়ে উঠেছে।